আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশরাফুল ইসলাম, কন্টেন্ট ক্রিয়েটর অল টেকনিক বাংলা ইউটিউব চ্যানেল। স্ক্রিন রেকর্ডার ভিডিও যা আমাদের প্রায় সবারই প্রয়োজন। ইউটিউব ভিডিও বলেন, ফেসবুক ভিডিও, আরও অনেক কিছুতে আমরা স্ক্রিন ভিডিও ব্যবহার করে থাকি। তবে অনেকেই মনের মতো একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন খুঁজে পান না। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো স্ক্রিন রেকর্ডার এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে। এই অ্যাপটি আশা করি সকল ধরনের ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার ভিতরে সকল সেটিংসই অনেক গুরুত্বপূর্ণ। পুরো অ্যাপ্লিকেশনটি সম্পর্কে ভালোভাবে জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি অ্যাপ্লিকেশনটির সকল সেটিংস নিয়ে আলোচনা করব। মেন ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তার ফলে পরবর্তীতে যত নতুন ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকে আমি যে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার অ্যাপ। অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, তাছাড়া অ্যাপটির লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওপেন নাও স্ক্রিন রেকর্ডার অ্যাপস। প্রথমে অ্যাপটির ইন্টারফেস যেমন দেখাবে, এখান থেকে আপনারা সেটিং করে নেবেন। এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি বাংলা সিলেক্ট করে রাখছি। এখানে আপনারা সিলেক্ট করে নেবেন কত সময় পরে রেকর্ডটা শুরু হবে। আমি এখানে 3 দিয়ে রাখছি। তারপর এখানে আপনারা জাদু বাটন, এটার মানে হচ্ছে এখানে আপনারা এটা যদি আপনারা চালু করে রাখেন তাহলে এখানে একটা জাদু বাটনের মতো দেখা যাবে। এখানে এটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। তবে আমি বলবো যে এটা চালু না করে রাখাই ভালো। এখানে আপনারা থামানোর অপশন দেখতে পারবেন, এখানে জাকুনি দিয়ে থামান, এটাই অনেক ভালো। কারণ আপনার রেকর্ড শেষে এটা যে মোবাইলটাকে একটু নাড়ালেই রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। তারপরে এখানে আপনারা রেজুলেশন সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা আপনাদের মনের মতো রেজুলেশন দিতে পারবেন। এরপরে এখানে এটা বন্ধ থাকবে, তারপরে এটা আপনারা চালু করে দিবেন। অডিও রেকর্ড করুন, মানে এটা যদি চালু করে রাখেন তাহলে আপনাদের ভিডিওর সাথে সাথে অডিওটাও রেকর্ড হবে। স্পর্শগুলো দেখান, এটা যদি আপনি চালু করে রাখেন তাহলে এই যে আমার প্রতিটা ভিডিওর ভিতরে দেখেন এখানে টাচ আইপ্যাড দেখা যায়, এটা আপনাদের ভিডিওর ভিতরে দেখা যাবে। স্টোরেজ, এখানে এটা দিয়ে আপনারা এসডি কার্ডও ভিডিও সেভ করতে পারবেন। অনেকের ফোন মেমোরি কম, তাই আপনারা ইন্টারনেট স্টোরেজের ভিতরে যে কোনো ভিডিও সেভ করতে পারেন না। এটা দিয়ে আপনারা এইচডি কার্ডে যে কোনো ভিডিও সেভ করতে পারবেন। লোগোর ছবি, এখানে আপনারা যদি কাস্টম একটা লোগো দিয়ে দেন, মানে এখানে একটা ছবি দিয়ে দেন, তারপর এখানে এটা যদি ওকে করে দেন তাহলে এখানে আপনাদের লোগোটা দেখাবে। ক্যামেরা দেখান, এটা দিয়ে আপনি যদি এটা অন করে দেন তাহলে এখানে কোনায় আপনার ছবি দেখা যাবে এবং রেকর্ড হবে। আর এটা দিয়ে রেকর্ড অনেক সহজ। এই জায়গায় একটা অপশন থাকে, এটার ভিতরে ক্লিক করলে তারপর আপনারা রেকর্ড শুরু করতে পারবেন। এটাতে আপনারা ভিডিও কাটছাটও করতে পারবেন। তাছাড়া এটা আপনারা ডাউনলোড করে এটার বিস্তারিত আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যদি আপনারা ব্যবহার করতে থাকেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ফেসবুক আইডির লিঙ্ক, চাইলে যোগাযোগ করতে পারেন। দেওয়া আছে ফেসবুক গ্রুপের লিঙ্ক, চাইলে জয়েন হতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।